সম্মানিত মুসল্লিবৃন্দ, সহিহ মুসলিম 234, তিরমিজি 55, তিরমিজি 3689, মুস্তাদরাক হাকিম 3508 এবং সহিহ মুসলিম 234, সহিহ মুসলিম 601, এতগুলো প্রায় 9টা হাদিস থেকে প্রমাণ হয় ওযু করা মাত্রই আপনার সব পাপ মাফ হয়ে যাবে। তবে এটা কোন ওযু? এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু, যে ওযু তিনি নিজে করেছেন। আশ্চর্য, আফসোসের বিষয়, যে ওযু ছাড়া নামাজ হয় না, ওই ওযুর মধ্যেও মারাত্মক ধরনের ভুল দেখা যায়। কি সেই ভুল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়ামসাহু বিরুউসিকুম। ভালো করে খেয়াল করবেন, রাসুন শব্দটি এক বচন, এর বহু বচন হল রুউস। আল্লাহ কোরআনে রুউসের কথাই বলছেন, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা সমূহ মাসহ করো। তাহলে রাসুন মানে একটা মাথা, রুউসুন মানে অনেকগুলো মাথা। একজন মানুষের অনেকগুলো মাথা হয় না, একটা মাথায় হয়। বোঝাতে চাচ্ছে সম্পূর্ণ মাথা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত মাসহ করতে হবে। কিন্তু এই আয়াতকে খেয়াল করে 3 ধরনের ইখতিলাফ, দ্বন্দ্ব শুরু হয়েছে। তথ্যটি পাবেন সহিহ ফিকহি সুন্নাহ, লেখক আবু মালিক কামাল ইবনে সাইয়্যিদ সালেম। সহিহ ফিকহু সুন্নাহ অত্যন্ত জনপ্রিয় একটি কিতাব, আপনারা হয়তো অনেকে জানেন না। বর্তমান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিসদের যত প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানে ইন্টার 2 বছর প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এবং দাওরা 2 বছর প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, 4টা খণ্ডই পুরোপুরি পড়ানো হয়। এই কিতাবটা আমিও পড়াচ্ছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ সানাবিয়া ইন্টার ফার্স্ট ইয়ারে, আমিও পড়াচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, এখনো বাংলা অনুবাদ শেষ হয়নি। আল্লাহ বলছেন মাথা মাসহ করার জন্য। ইবনে তাইমিয়া এবং আল্লাহর নবীর অসংখ্য সাহাবী, তারা সবাই সম্পূর্ণ মাথা মাসহ করার কথাই বলেছেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, এমন কিছু বিদ্বানগণ বলেছেন মাথার কিছু অংশ মাসহ করা। যেমন কেউ বলেছেন মাথার অর্ধেক মাসহ করা, আবার কেউ বলেছেন মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করা, আবার কেউ বলেছেন মাথার সামনের কয়েকটা চুল মাসহ করা। একটাও কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে প্রমাণিত হয় না। কেন হয় না? খুলুন সহিহ বুখারী 185 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 235 নম্বর হাদিস। আল্লাহর